ইনশাল্লাহ। Oh Allah the Almighty, Allahu Allah, Allahu Allah, Ya Allah. একটু তার গাছের নিচে লুকিয়ে দেখি কেমন লাগে। বাহ, বেশ মজাই তো হচ্ছে। करो हाथ जोड़ के मैं तेरी दादागिरी निकाल दूंगा मैं। একটু মজা খেয়ে দেখি কেমন লাগে। মানে কি বলবো, যাই হোক এটা খেতে তো সো ইয়াম্মি ইয়াম্মি। चीटिंग करता है तू, चीटिंग चीटिंग चीटिंग। কুত্তার বাচ্চা রে, রাইট কটা বাজে? তুই যে এখন ফেসবুক চালাস, এই শুয়োরের বাচ্চা কোন কাই? তো সালা ये दुख का खत्म नहीं होता बे। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। তোমাকে চাই শুধু তোমাকেই চাই। আপনি কি রাজি আছেন? আমি বাল ফালা মারাচ্ছি দেখো গরমের মধ্যে রাজি না আমি सारा सुकून है, फिर भी ये दिल है कि इसको जुनून है। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন সম্প্রতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির কর্মকাণ্ড। যে ভিডিও দেখে আপনি পাবনার মজা করে বসেই পেয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পাবনা ঘুরে আসা যাক। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। একটা সময় ভাবতাম শিবির বুঝি জঙ্গি সংগঠন, কিন্তু এখন মেসি নেইমারদের শিবিরে যোগ দিতে দেখে নিজেকেও শিবির হিসেবে দেখার স্বপ্ন জেগেছে। কচু গাছের নিচে দাঁড়িয়ে আছি যাতে বৃষ্টি আমার সুরে না পড়ে। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। খুবই বুদ্ধিমানের মতো কাজ করছো, কারণ তুমি তো সদ্য জন্ম নেওয়া বাচ্চা শিশু। কচু পাতার নিচে থাকলে নিশ্চিত থাকতে পারো যে তোমার উপর বৃষ্টির এক ফোঁটা পানিও পড়বে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওর স্যালাইন কি ওরই থাকবো, কখনো আমার হবে না। হ্যাঁ, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ জি ম্যাডাম, আপনার নেতাকর্মীরা সবাই দুষ্টু। আপনার মতো একজন মহৎ নেত্রীর ছায়া তুলে থেকেও তারা তাহাজ্জুদের অভ্যাস না করে চুরি করার অভ্যাস করছে। আজ আমরা শিখলাম লোভ করা ভালো নয়, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। গাছের টাটকা পেয়ারা খেয়ে দেখি কেমন লাগে। টাটকা পেয়ারা। A few moments later. So yummy yummy. গুড, ভেরি গুড। বিষয়টা আসলে অস্বাভাবিকও না, কারণ যে হারে ছাত্রলীগ শিবিরে যোগ দিতেছে, কোন দিন যেন আবার সাদ্দাম সাহেবকেও টুপি লাগিয়ে সভা সমাবেশে দেখতে পাবো। यही नहीं, अभी और सुनिए। কোনো একজন মহৎ ব্যক্তি সেখানে একটা এসির ব্যবস্থা করা উচিত। না মানে বাইটের উপরি ভাগ যেভাবে গামছে, নিচের ভাগ সেভাবে গামলে আবার মানুষ কি মনে করবে, তাই বললাম আর কি। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सोके सोके। मारो टांगन, जवा बारा शगन, मुनिया
মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই ভিডিওর মোরালিটি হলো, যেখানে যাই করেন না কেন আশেপাশে ভালো করে চেক করুন ক্যামেরা আছে কিনা, না হলে টাকা গোনার ভিডিও গাঞ্জা ডলার ভিডিও বলে চালিয়ে দেবে। আমি বুঝি না। ঠিক আছে, বাট হাউ ইট পসিবল? চুল কাটালে 1 আনা, চুলদারি 2 আনা। मैं गरीब हूँ। একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইরে হই, কি বলে জানেন? চিচিং পংকে একটি চাইনিজ বলে, আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে। মানে আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। বিষয়টা তো আপনারাই শুরু করছেন, নিজেদের আদিবাসী দাবি করে বেশি সুবিধা চান। বাংলাদেশি হন, জুম্মা ল্যান্ডের স্বপ্ন ছাড়েন, না হলে দেখবেন সব বাঙালি শুক্রবারে গিয়ে সেখানে ভিড় করছে। কিছুদিন পর শীতকাল, অনেকের প্রেম হবে, বিয়ে হবে, আর আমার সর্দি কাশি হবে। ছোট ভাই, টিকটকে আইসেও এখনো যে তুমি বাচ্চার মতোই কথা বলছো, সেজন্য ধন্যবাদ। কারণ এই ভাইরাস লাগলে তো জন্ম নেওয়া শিশু মুরব্বী হয়ে যায়। এই হলো আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুম্মার সময়কার দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পূর্ণ জীবনের বিনিময়ে আমাদের জন্য ইসলাম দিয়ে গেল, আর আমরা এই হুজুরের পক্ষ ওই হুজুরের পক্ষ নিয়ে মসজিদের ভিতরে মারামারিতে লিপ্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।